আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই বোনেরা, আপনাদেরকে RS এগ্রোতে স্বাগত। আজকে 28 ফেব্রুয়ারি 2026, মানে এ মাসের শেষের দিকে, শেষ তারিখে আজকে কিন্তু ব্রয়লার বাজার বাড়তির দিকে। যারা ব্রয়লার কেনাবেচা বা বিক্রি করবেন তারা একটু দেখে শুনে বিক্রি করবেন, যেহেতু বাজার আপনার শুরুর দিকে একরকম থাকে এবং কি শেষের দিকে আরেক রকম থাকে। এখন পর্যন্ত আপনার বাজার কিন্তু একটু বাড়তির দিকে আছে, হয়তো বিকাল দিকে 1 টাকা 2 টাকা এদিক সেদিক হতে পারে, সেটা অন্যরকম হিসাব। তো আজকে ব্রয়লার পিক আপ রেট জামালপুর এরিয়াতে আজকে ব্রয়লার পিক আপ রেট যাচ্ছে 140 থেকে 142 টাকা। জামালপুরের ব্রয়লার পিক আপ রেট হচ্ছে 140 থেকে 142 টাকা। জামালপুরের পাশাপাশি শেরপুরের আজকে পিক আপ রেট কিন্তু 138 থেকে 140 টাকা, 138 থেকে 140 টাকা শেরপুরের পিক আপ রেট। আপনার ময়মনসিংহে আজকে ব্রয়লার পিক আপ রেট হচ্ছে 142 থেকে 143 টাকা। ময়মনসিংহে 142 থেকে 143 টাকা। আপনার নেত্রকোনার আজকে ব্রয়লার পিক আপ রেট হচ্ছে 138 থেকে 140 টাকা। নেত্রকোনার ব্রয়লার পিক আপ রেট হচ্ছে 138 থেকে 140 টাকা। নেত্রকোনার কিশোরগঞ্জের আজকে ব্রয়লার পিক আপ রেট হচ্ছে 140 থেকে 142 টাকা। 140 থেকে 142 টাকা কিশোরগঞ্জের ব্রয়লার পিক আপ রেট। আপনার টাঙ্গাইল ডিস্ট্রিক্টের আজকে ব্রয়লার পিক আপ রেট একটু বাড়তির দিকে, 142 থেকে 144 টাকা। আজকে কিন্তু সব জেলারই ব্রয়লার রেট কিন্তু একটু বাড়তির দিকে। ব্রয়লার বিশেষ করে অন্যান্য মুরগিও হয়তো বা বাড়তির দিকে যাবে, কারণ ব্রয়লারের সঙ্গে অন্যান্য মুরগির হয়। তো আজকে টাঙ্গাইলের ব্রয়লার পিক আপ রেট হচ্ছে 42 থেকে 144 টাকা। আপনার গাজীপুর এরিয়াতে আজকে ব্রয়লার পিক আপ রেট হচ্ছে 42 থেকে 45 টাকা। 42 থেকে 45 টাকা আজকে গাজীপুরের ব্রয়লার পিক আপ রেট হচ্ছে 142 থেকে 145 টাকা। এই রেট শুরুর দিকে যেহেতু যে রেটটা দেওয়া হয়েছে, এই রেটটা হয়তো বিকাল দিক দিয়ে আপডেট হতে পারে, হয়তো বা 1 টাকা কমতেও পারে, 1 টাকা 2 টাকা কমতেও পারে, অথবা 1 টাকা 2 টাকা বাড়তেও পারে। আজকে মাসের শেষ সময়, এই সময় রেটটা একটু বাড়তির দিকে, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন মুরগি কিন্তু তুলনামূলক কম আছে, অর্থাৎ চাহিদা কম, যদিও চাহিদা কম কিন্তু উৎপাদন কিন্তু তুলনামূলকভাবে কম আছে। মুরগি একটু টান যেতে পারে যতটুকু মনে হচ্ছে, হয়তো কাল পরশু বাজার এরকম থাকবে, বা 2-1 টাকা বাড়তে পারে, বা 2-4-5 টাকা বাড়তে পারে। তো আপনারা যারা মুরগি বিক্রি করবেন, বিশেষ করে একটু ধৈর্য ধরেন, একটু দেখে শুনে বিক্রি করেন, হয়তো বা কাল পরশু বাজারটা আর একটু বাড়তে পারে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।